এই যে গাছে লাইন মারছে দেখতে পাচ্ছ, এটা একটা বট গাছ। আর এই বট গাছের উপরে একটা বড় মৌচাক হয়েছে। সেই মৌচাকটা ভাঙার জন্য রাত 11টার সময় একটা দাদা গাছে উঠেছিল। তোমরা দেখো এখানে একটা বড় বালতির হাফ বালতি মধু হয়েছে। মধুটা একটা চা ছাইনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে, কারণ মৌমাছি অনেক পড়েছিল ওটার মধ্যে। আর যেহেতু এটা গ্রামের মধ্যে হয়েছিল মৌচাকটা, তো সবাইকে না অল্প অল্প করে মধু দেওয়া হয়েছিল। তো আমি আর আমার মাও মধু নিয়ে এসেছিলাম। আর এই মধুটা নিয়ে যাবো ছোটদার জন্য, কারণ ওর প্রচন্ড ঠান্ডার ধাত আছে। আর এই মধু খেলে নাকি ঠান্ডা কাশি সব সেরে যায়। তো যাচ্ছি যখন ভাবলাম নিয়ে যাই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজ আমি যাবো আমার ছোটদার বাড়ি। আর সেখানে শুধু মধু না, আমি নিয়েছি অনেকগুলো দই, কারণ ওখানে গিয়ে দই পাতবো। দেখো আগের বারে যখন দই পেতেছিলাম সেই দইটা কিন্তু পারফেক্ট হয়নি, মানে হয়েছিল কিছুটা প্রবলেম হয়েছিল, যার জন্য দইটা খুব ভালোভাবে জমেনি। তো তোমরা অনেকে কমেন্ট করে আমাকে বললে যে কেন ওটা জমেনি। ভাবলাম যে চলো তাহলে তোমরা যেভাবে বলেছো ঠিক সেভাবেই আমি দইটা পাতবো, দেখা যাক দই টাইটলি জমে কিনা। তাই আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে একটা বোতলের মধ্যে ভর্তি করে নিয়েছি। তারপরে আমি নিজে রেডি হয়েছি, আর যা যা নিয়ে যাবো সেগুলোকে গুছিয়ে নিয়েছি। আর ওইগুলো গুছাতে গুছাতে হঠাৎ করে মনে হলো আরে পিকুর ঘরে কিন্তু জালটা ছেঁড়া আছে, যার জন্য কিন্তু সাপ ঢুকে যেতে পারে। তাই আমি জালটা সেলাই করতে বসেছি। আর এই দেখো, এটা হচ্ছে রিদ্ধি বানিয়ে দিয়েছিল পিকুর জন্য। পিকুর যাবতীয় জিনিস এটার মধ্যে থাকে, সুচ, সুতো, ব্লেড, ওর পায়ের নপুর, সবকিছু। কিউট না? যাই হোক, জালটা সেলাই করার পর ওর খাবার দিলাম, জল দিলাম, দেওয়ার পর ওর খাঁচাটাকে বন্ধ করে ও যেখানে থাকে ওখানে রেখে আমি আর আমার মা বেরিয়ে পড়লাম।